সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দিই আপনাদের, দিব? যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে, আল্লাহ পাকের কাছে ওযু অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে, মানে ধরেন একটু কোরআন তেলাওয়াত, একটু দান সাদাকা, বা একটু আত্মীয়দেরকে দান সাদাকা, বা একটু এতিমের মাথায় হাত তোলানো, বা দিনের রাস্তায় কিছু খরচ করা, কোনো একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটুকু করলাম। আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলায় আমার দোয়াটা কবুল করো। ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার দোয়ার ফল পাবেন। পরীক্ষিত আমার জীবন এমন সময় গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারান্টি ছিল না, শ্বাস নিতে পারবো কিনা গ্যারান্টি ছিল না। আর মনে করবেন না এগুলোর জন্য অদৃশ্য কোনো শক্তি দায়ী, এগুলোর জন্য আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা কিছু মানুষই দায়ী। বুঝতে পারছেন? বাস, আর কিছু বললাম না। অতএব দাড়ি টুপি পাগড়ি জুব্বা ঘোমটা দেখলে লাফানো শুরু করবেন না কখনো। বহু মুনাফিক সমাজে ঘুরে বেড়ায় এইসব লেবাসে, এদের কাজই হলো নিজের ভাইয়ের গোশত খাওয়া। বলেন তো, বুঝবেন আপনিও দাওয়াতি কাজে মাঠে নামেন, ইসলামের জন্য কিছু করতে মাঠে নামেন, নিজেই বুঝতে পারেন, কিছু বলে দেওয়া লাগবে। তবে এতটুকু সুসংবাদ তাদেরকে দিয়ে রাখি, যারা নিজের ভাইয়ের গোশত খায়, তোমাদের এই মুনাফিকের চরিত্র অতি শীঘ্রই অচিরেই পুরো বাংলার সামনে নগ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলার মানুষের এখন দোকান, তারা সব বোঝে, তারা জানে, তারা উপলব্ধি করতে পারে। তাদেরকে এভাবে ব্রেন ওয়াশ করা যায় না, এখন তাদেরকে এভাবে ডিমোটিভেটেড করা যায় না। তারা যুবকরা এখন পড়াশোনা করছে মাশাআল্লাহ, তারা উলামায়ে কেরামের সোহবতে যাচ্ছে, তারা হক বাতিল চিনতে পারছে মাশাআল্লাহ। আস্তে আস্তে তারা এমন একটা জায়গায় যাবে, এই যুবকরাই আগামী দিনে ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। তোমাদের যা করার আছে করতে থাকো ইনশাআল্লাহ, যত ষড়যন্ত্র পিছন থেকে করার করতে থাকো, কিছুই করতে পারবে ইনশাআল্লাহ। আরশের মালিকের কাছে যে কবুল হয়ে যায়, দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, এটা মনে রাখবেন। ক্ষতি মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানুষ গালি দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গলার মধ্যে চাদর দিয়ে পেঁচিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করেছে, মানুষ তার দাঁত একদম ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে, তার মাথার মধ্যে তরোয়ালের গোড়া দিয়ে কড়া দিয়ে আঘাত করেছে, তার পাকে মচকে দেওয়া হয়েছে। এই কাজগুলো তো নবীর সাথেও হয়েছে। তায়েফের মানুষ তাকে মেরেছে, রক্ত ঝরতে ঝরতে, দাড়ি দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা আটকে গিয়েছে। এই মানুষগুলো এই ঘটনাগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। তাহলে এই কাজগুলো হওয়া মানে কি সেই ব্যক্তির মানে অপদস্থ হওয়া দুনিয়াতে? এগুলো কবুলিয়াতের নিদর্শন। কিসের নিদর্শন? এগুলো কবুলিয়াতের নিদর্শন। আর যারা এই কাজগুলো নবীর সাথে করেছিল, ওরা কি সফল হয়ে গেছে? ওরা দুনিয়াতেও সফল হয় নাই, পরকালেও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করবেন। 5 নম্বর বলছিলাম প্রিয় ভাইয়েরা, বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। অনেক বড় বড় বুজুর্গানে দিন তারা তাজকিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা ভাই? বেশি বেশি দোয়া করা, মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন। কেমন? যেমন ছিলেন আলেমে দ্বীন ছিলেন, যারা রাস্তায় হাঁটছেন, বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময় আল্লাহকে বলছেন, আল্লাহ বাজারে যাচ্ছে, বাজারে আমার কেনাকাটা যেন সহজ হয়। আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি? বাসায় ঢুকছেন, বলছেন আল্লাহ বাসায় ঢুকছি, বাসার পরিবেশটা যেন ভালো থাকে, এখানে যেন গিয়ে কোনো বিপদের খবর না শুনে। আল্লাহ আমি মানে ব্যবসায় যাচ্ছি, আজকের ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয়, ভালো হয়। মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকতেন। বুঝতে পারছেন? আল্লাহ আমি খুব ক্ষুধার্ত, আল্লাহ একটু ভালো খাবারের ব্যবস্থা করো। আল্লাহ আমি খুব পিপাসার্থ, আমার জন্য একটা ভালো হালাল পানির ব্যবস্থা করো। আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আল্লাহ তাকে শেফা দিও। আল্লাহ আমি স্ত্রী সন্তানকে রেখে সফরে আসছেন না, বাসায় তুমি ওদেরকে হেফাজত করো। মানে প্রতিটা কাজে প্রতিটা চিন্তা আল্লাহর সাথে শেয়ার করো। এটা যে যত বেশি করতে পারে, তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত বেশি দাঁড়ায়। আর এটা করলে 3টা লাভ। কটা লাভ ভাই? যে দোয়াটা করবেন, হয় সাথে সাথে আল্লাহ পাক আপনাকে দিবেন, না হলে এই দোয়ার ওসিলায় আপনার তাকদীরের কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন। মনে করেন আপনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে কালকে এই ব্যবসার এই কাজটা তুমি সলভ করে দাও। কালকে গিয়ে দেখলেন সেই কাজটা আপনি পান নাই। আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো
তাকদীর আসতো, ওইটা আসে নাই। এইভাবে আল্লাহ পাক দোয়ার বদৌলতে মানুষের তাকদীর থেকে অনিষ্টগুলো দূর করতে থাকেন। আর এটাও যদি না হয়, কিয়ামতের মাঠে নেকির পাল্লায় ওইটা আপনাকে আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওই দিন মানুষ বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হইতো, আজকে আমি জান্নাতে যেতে পারতাম। ওই দিন আমরা এই কথা বলবো। অতএব বুদ্ধিমান সে ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ আমার মনটা অস্থির, মনটাকে শান্ত করো। আল্লাহ আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও। আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, আমাকে হালাল একটা সম্পর্ক করার তৌফিক দাও। আল্লাহ পর্দা করতে চাই, পর্দার পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ রিজিকের সমস্যায় ভুগছে, একটা চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও। দোয়া করা যায় না ভাই? দোয়া করতে আমাদের কাছে আসেন কেন? হুজুর এটা যে ফু দিয়ে দেন, এখানে ফু দিয়ে দেন, এখানে দোয়া করে দেন, এটা করে দেন, সেটা করে দেন। আমি আপনার আবেগ কতটুকু বুঝতে পারবো? আমার দরকার একটা জব, এই জব ছাড়া আমি চলতেই পারছি না। আপনার ওই চাহিদাটা আমি বুঝতে পারবো। আপনার বাবা চলে গেছেন, বাবা হারানোর ব্যথা আপনি বুঝতে পারছেন, আমি খালি বলতে পারবো মুখ দিয়ে আল্লাহ আপনার বাবাকে মাফ করুন। আমি কি আবেগটা অনুভব করতে পারলাম? অতএব দোয়া সরাসরি আল্লাহর সাথে করার চেষ্টা করেন। আল্লাহ পাক এটাই বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী বলে দিন আমি খুব কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে, দোয়া করে, আমি সরাসরি তার দোয়া কবুল করি, শুনি। একদম ঘাড়ের রগ, এই ঘাড়ের রগের চাইতে আল্লাহ আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ। বাস আজকেই ফিরে আসেন প্রিয় ভাই, আজকেই ফিরে আসেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর দোয়া কবুলের অনেক সময় আছে, এই যে ওয়াজ মাহফিলের সময়, হালাকার সময়, শেষ রাত্রে, তাহাজ্জুদে, ফরজ নামাজের আগে পরে, হ্যাঁ বৃষ্টি বর্ষণের সময়, অনেক দোয়া আছে, সময় আছে। এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।